দেখো না বৌদি, সেই সকাল থেকে ছোটদা আমার পেছনে লাগছে আর উল্টোপাল্টা কথা বলছে। কেন, আবার কি বললো তোকে? দেখো বৌদি, বলছে কি যে আমাকে নাকি পেতনির মতো দেখতে লাগছে। কে বলেছে তোকে পেতনির মতো দেখতে লাগছে? কি সুন্দর লাগছে ঈশাকে। আর ও তো সবসময় ওইরকমই করে বলে। হ্যাঁ হ্যাঁ, ওর বউ কেমন হবে আমি তা দেখবো। আমি তো পেতনি, তাহলে ওর সাথে আমরা শাকচুনির বিয়ে দেবো। একদম ঠিক বলেছিস। আর হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। আজকে তো সরস্বতী পুজো, সেই জন্য অভি সরস্বতী ঠাকুরের বসার জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে। আর এদিকে পুজোর সকালে ঈশা আর শ্যামলী শাড়ি পরে রেডি হয়ে অভিকের কাজ দেখছে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুব জমজমাট হতে চলেছে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। যাক, সাজানো গুছানোটা প্রায় হয়ে গেল। এখানে ঠাকুর থাকবে তো ঠাকুরের এখানে তো ভালো করে সাজাতেই হবে। বেশি সময় তবু লাগলো না ভাগ্যিস, না হলে বৌদি মাথা খারাপ করে ফেলে দিত। কালকে কতবার করে বলেছিল যে আগে থেকে সাজা, আগে থেকে সাজা। তা আমি না সাজিয়ে কি বিপদে পড়েছিলাম। যাক, তবু সকাল সকাল আমার হয়ে গেল কমপ্লিট। দেখি এবার ওদেরকে ডেকে দেখাই যে ঠিকঠাক হলো কিনা। আর এদিকে যখন অভিক ঠাকুর বসার জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে, ঠিক তখনই ঘর থেকে ঈশা আর শ্যামলী শাড়ি পরে সুন্দর করে সেজে বেরিয়ে আসলো। শ্যামলী, তোকে কি সুন্দর লাগছে রে শাড়ি পরে। আর দেখ, আমাকে একদম ভালো লাগছে না, আমাকে শাড়ি পরে একদম মানায় না। দূর, আমি আর পরের বার থেকে শাড়ি পরবই না। তুই জোর করলি বলেই পরলাম, নালে কি আর পরতাম? দূর, কি যে বলিস না তুই। তোকে কি সুন্দর দেখতে, আর তোকে শাড়ি কেন সবকিছুতেই মানায়। যা, ঢপ দিস না তো। আচ্ছা, তোর বিশ্বাস হচ্ছে না তো দাঁড়া, আমি ছোদ্দাকে ডাকছি, ওই তোকে বলে দেবে কেমন লাগছে। তোর সাজানো হলো ছোদ্দা? হ্যাঁ, ও শ্যামলী, হ্যাঁ একদম কমপ্লিট হয়ে গেছে। দেখ তো ভালো হয়েছে। আর কি ব্যাপার, তোরা তো একদম রেডি হয়ে শাড়ি টাড়ি পরে একদম সেজে গুজে চলে এসেছিস দেখছি। তা সাজবো না? সরস্বতী পুজো বলে কথা। সরস্বতী পুজো জানিস তো, বাঙালির একটা ক্রেজ। ঠিক বলেছিস, অন্যদিন শাড়ি পরো না পরো কোনো ব্যাপার না, কিন্তু সরস্বতী পুজোয় শাড়ি পরাটা মাস্ট। সে আর আমি কি করে বলবো বল, শাড়ি তো তোরা পরিস, তো তোরাই ভালো জানবি। আচ্ছা, শোন, বলছি ঈশাকে বেশ ভালো লাগছে না বল? শাড়ি পরে সুন্দর লাগছে বল। ও না বিশ্বাসই করতে চাইছে না আমার কথা। কি? ঈশাকে কেমন লাগছে? দাঁড়া একটু ভালো করে দেখে নি তো। ওকে দেখতে অনেকটা ওই শেওড়া গাছের পেতনির মতো লাগছে আর কি, বুঝলি? কি ছোদ্দা, তুই কি বললি? আমি শেওড়া গাছের পেতনি? দেখছিস, তোকে রাগাচ্ছে। এই ছোদ্দা, কি হলো এটা? আমি তোকে বললাম প্রশংসা করার কথা, আর তুই এরকম করে পেছনে লাগছিস। ও এমনিই ভাবছে ওকে খারাপ লাগছে, আর তুই আরো খারাপ বলছিস। এই দেখ, আমি না এত বানিয়ে বলতে পারি না। ওকে যেমন লাগছে তাই তেমন বললাম। আমি তো আর মিথ্যে বলছি না। তুই যা আয়না গিয়ে দেখ গিয়ে। ভালো লাগছে যে আমাকে পেতনির মতো লাগছে তো ভালো। আর তোর বউ দেখবো কত সুন্দর হয়। তোর সাথে কথা বলবো না, তোর সাথে আড়ি যা। পাগল কোথাকার, এখনো ওরা বাচ্চাই রয়েছে। আচ্ছা ছাড়, বলছি তোরা তো রেডি হয়ে গেলি, সে আর বাকিদের কি খবর? বৌদি টৌদিরা? আমার তো এদিকে সব কমপ্লিটই হয়ে গেছে। তো বলছি ঠাকুর তো আসলো না, ঠাকুর কখন আসবে? আমি জানি না, যা তো তুই শ্যামলীর সাথে কথা বল, আমি তোর সাথে কথা বলবো না। দেখলি তো ছোদ্দা, সকাল সকাল ওর মুডটা বিগড়ে দিলি তুই। না কি জানি, একদম সেই ছোটবেলা থেকেই ওর পেছনে লাগা শুরু করেছিস, এখনো পর্যন্ত পেছনে লাগা থামলি না। আচ্ছা ঠিক আছে, আমার ঘাট হয়েছে, আমি সরি। আজকে থেকে আর তোর পেছনে লাগবো না, আজকে থেকে তোর সামনে লাগবো, ঠিক আছে তো? দেখছিস তো শ্যামলী, দেখছিস তো আমি কি এমনি ওর সাথে ঝগড়া করি? ও ছোটবেলা থেকেই ওই রকম। আর এদের ভাই বোনদের মধ্যে যখন মজার খুনসুটি হচ্ছিল, তখনই ঘর থেকে তৃষা বেরিয়ে আসলো। এই কি রে, তখন থেকে শুনে যাচ্ছি কি হাউচাউ করছিস তোরা বাইরে? তিনটে মিলে কি আবার ঝগড়া বাতালি? কিরে ঈশা, তোর মুখটা ওরকম শুকিয়ে রয়েছে কেন? নিশ্চয়ই আবার অভিক তোর পেছনে লেগেছে। দেখো না বৌদি, সেই সকাল থেকে ছোটদা আমার পেছনে লাগছে আর উল্টোপাল্টা কথা বলছে। কেন, আবার কি বললো তোকে? দেখো বৌদি, বলছে কি যে আমাকে নাকি পেতনির মতো দেখতে লাগছে। কে বলেছে তোকে পেতনির মতো দেখতে লাগছে? কি সুন্দর লাগছে ঈশাকে। আর ও তো সবসময় ওইরকমই করে বলে। হ্যাঁ, ওর বউ কেমন হবে আমি তা দেখবো। আমি তো পেতনি, তাহলে ওর সাথে আমরা শাকচুনির বিয়ে দেবো। একদম ঠিক বলেছিস। আর অভি, তুই কি ছোট হচ্ছিস দিন দিন? সেই ছোটবেলার মতো বোনের পিছনে লাগছিস। এত বড় যে ডাক্তার হয়ে গেলি, তাও তোর বুদ্ধি শুদ্ধি হলো না। বাহ বৌদি বাহ, ননদে ভালো করে তেল দিচ্ছ, দাও আর কি। তা বলছি, আমার তো এখানে সব কমপ্লিট, তা তোমার প্রতিমা কখন আসবে? আর এদিকে গোছাবা কখন? পুজোর কিন্তু বেশি দেরি নেই। ঠাকুর মশাই কিন্তু বলে দিয়েছে 12টার মধ্যেই চলে আসবে। দেখো 10টা বাজতে গেল। এই শোন, বড় বড় ডায়লগ দিবি না, সবকিছুতে বেশি মাতব বলি। আমাদের কাজ আমরা বুঝে নেবো কখন করবো না করবো। তোকে যেটা করতে দিয়েছে সেটা যদি হয়ে যায় তাহলে চলে যায় এখান থেকে। ঠিক বলেছিস ঈশা। এই শোন, তুই এবার ঘরে যা, ঘরে গিয়ে স্নান দান করে রেডি হয়ে নে। আর আমরা এদিকে ঠিক গুছিয়ে নিচ্ছি, তোমার অত চিন্তা করতে হবে না। আর এর কিছুক্ষণ পরেই ঋষি তো সরস্বতী ঠাকুর নিয়ে বাড়িতে হাজির হলো। এই শুনছো তৃষা, ঈশা, শ্যামলী, আয় বেরিয়ে আয় তো না, এদের প্রতিমা নিয়ে চলে এসেছি। ও, তুমি প্রতিমা নিয়ে চলে এসছো? দাঁড়া, ওদের ডাকি, তুমি ওইখানে রাখো। এ কিরে, তোরা বাইরে আয়, দেখ ঠাকুর চলে এসছে। এই তুমি একা একা পারবে নাকি অভিককে ডাকবো আমি? হ্যাঁ আমি পারবো, বাজার থেকে তো নিয়ে আসলাম আমি, তাই না? তুমি শুধু বলো কোথায় রাখতে হবে। ওই যে ওইখানটায় সাজানো রয়েছে, ওইখানে রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মনে হচ্ছে ঠিকঠাকই আছে, তা একবার কনফার্ম হয়নি। তৃষা শুনছো, দেখো তো ঠিকঠাক হলো কিনা, ঠাকুরের মুখটা ঠিক মতো সোজা হয়েছে নাকি দেখো।
ঠিকই আছে, বলছি একটু বাদিকে সরালে ভালো হবে না? তো বলছো বাদিকে একটু সরিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে সরাচ্ছি। এবার দেখো তো ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক। আচ্ছা বলছি দেখো, প্রতিমার মুখটা ঠিক আছে তো? তোমার পছন্দ হয়েছে প্রতিমা? হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা, একদম সত্যিকারের মনে হচ্ছে মা তাকিয়ে আছে। যাক, আমার কাজ শেষ, তাহলে যাই, আমি ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি ঘরে যাও, গিয়ে স্নান টান করে পাঞ্জাবি পরো, আর আমিও ওদিকে গিয়ে শ্যামলী, ঈশা আর বনিকে ডেকে নিয়ে পুজোর তোড়জোড় শুরু করি। হ্যাঁ ঠিক আছে, তাই করো। আচ্ছা বলছি বাচ্চাদের স্নান হয়ে গেছে? ওরা সব রেডি? হ্যাঁ, স্নান করিয়ে পোশাক আশাক পরিয়েই দিয়েছি। আচ্ছা তুমি গোছাও, আমি যাই। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আজকে সরস্বতী পুজো বলে মিষ্টির বাড়িতে সরস্বতী প্রতিমাও চলে এসেছে, এবং পরের পর্বে আমরা দেখবো যে মিষ্টিদের বাড়ির পুরো সরস্বতী পুজোর এপিসোডটা। তাহলে আজকের ভিডিওটা কেমন হয়েছে তো জানাতে কিন্তু কেউ ভুলবে না। পরের দিনের ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে, কেউ দেখতে ভুল করো না। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।